আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ২টা রেসিপি শেয়ার করব। আমি করেছি আর কি। যাই হোক, সকাল থেকেই আমি ভিডিও স্টার্ট করেছিলাম। তো প্রথমে হচ্ছে আমি আসলে রুটি ডেইলি করি না, আর ৫-৬টা রুটি করলেও দেখা যায় খালাদেরকে যে যদি করাই তাহলে হচ্ছে আপনার ১,০০০ টাকা নিবে। ৫-৬টা রুটির জন্য তো আমি ১,০০০ টাকা দিব না। তাই হচ্ছে রুটি আমার যেদিন এনার্জি থাকে বা আর্লি উঠি তখন আমি রুটিটা নিজেই করি, তা না হলে আমি পরোটা বানিয়ে রেখে দিই, তা না হলে হচ্ছে খোলা যারা পিঠাটা বানাই, তা না হলে পাউরুটি। এটাই তো, কিছু না কিছু একটা করি। আর হচ্ছে মাঝে মধ্যে খুদের ভাত করে দিই, এরকম করে দিই আর কি। ভাত ভাজিও খায় কিন্তু হাসান সাহেবে। তো আমি চা দিয়ে চুবাই খেয়ে ফেলবো, ওরা হচ্ছে ডিম ভাজি দিয়ে খাবে। তো আমি বাবুর জন্য আপেল আনতে গিয়েছিলাম, তখন দেখলাম কি ফলি মাছ। আসলে হচ্ছে ফলি মাছের যে লোকটা বিক্রি করতেছে উনি আমাকে অনেক বেশি ঠকাইছে। উনি হচ্ছে একদম নরম মাছটা উনি আমাকে ভালো বলে ধরে দিয়েছে আর কি। তো আমি আসলে ফলি মাছ দেখলে নিয়ে হচ্ছে কাবাব বানানোর জন্য। তো নিয়ে আসলাম, দেখি খালা একদম রান্না করকে চকচকা করে ফেলেছে। তো মাছটা দেখেন কতটা নরম, মানে এত বেশি ঠকেছি। ভাগ্যিস যে আমি বেশি করে কিনিনি, আমি জাস্ট তখন কাবাব করার জন্য কিনেছিলাম, আমি তো মাছ কিনতে যাইনি আসলে। তো ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়ার ভর্তা। তো প্রথমে লবণ আর হচ্ছে এই যে হলুদ মরিচ দিয়ে আমি ভেজে নিচ্ছি, আর হচ্ছে কটা রসুন ভেজে নিয়েছি, রেখে দিলাম এক পাশে। এখন আমি হচ্ছে ফলি মাছের যে কাবাবটা করব, ফলি মাছের কাবাব মানে এটা আমার আম্মারা বলতো হচ্ছে খালিসা। যাই হোক, এটা হচ্ছে আমার আম্মারা অনেক বেশি করতো। আমার নানার বাড়িতে যখন পুকুরে জাল দেওয়া হতো এই মাছটা পেতো, আর হচ্ছে এই কাবাবটা করা হতো। যাই হোক, এটা আমি ভিতর থেকে মাছটা বের করে রেখে দিলাম। আগে হচ্ছে ভর্তাটা রেডি করব। সরিষার তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, আর শুকনো মরিচ ভেজে নিব। তো এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। রসুনটাও দেখতে পাচ্ছেন যে আমি ভাজা ভাজা করেছি, আর হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। ভর্তাতে তো ধনিয়া পাতা মাস্ট লাগবে, শুকনো মরিচ লাগবে এই ভর্তাতে। এটা হচ্ছে মিষ্টি কুমড়াটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমি পাতলা করে করে ভেজে নিয়েছি আর কি, পুড়ে ফেলবেন না। এটা অনেক বেশি টেস্ট। আমি মানে ভর্তা বানানোর সময় একটু খেয়ে দেখেছি, বানানোর শেষে লবণটা ঠিক আছে কি না, তখন দেখলাম কি অনেক বেশি মজা। এই প্রথম কিন্তু আমি করেছি। কিন্তু হ্যাঁ, আমার ননাস, মেজো ননাস কিন্তু এটা করেন, আমি জানি, ওনার কাছে শুনেছিলাম। কিন্তু আমি এই রেসিপিটা দেখেছি হচ্ছে অন্য জায়গায়, অনেক বেশি টেস্টি। এটা আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে ভেজেছি, সম্পূর্ণ সরিষার তেল দিয়ে সব কিছু করেছি। এখন আমি হচ্ছে কাবাবের জন্য যা যা নিলাম সেটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, এক ফালি লেবু নিয়েছি, ধনিয়া পাতা কুচি, তারপরে হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়েছি, মরিচ, কাঁচামরিচ কুচি দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, একটু সামান্য মরিচের গুঁড়া দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চামড়া দুইটাকে আমি আলাদা করে রেখেছি, আর মাছ যেগুলো আর বাকিগুলো একদম নরম ছিল সেগুলো কিন্তু আমি নিইনি, জাস্ট 2টা মাছ নিয়েছি। যাই হোক, আমাকে ঠকিয়ে উনি কোনো দিনও কোটিপতি হতে পারবে না। উনি হলেন মাছ বিক্রেতা, মাছই থাকবে। যাই হোক, তারপর হচ্ছে আমি কিন্তু ওনাকে ধরবো, আমি ওখান থেকেই সবসময় মাছ নিই। এই 2টাই হয়ে যাবে আশা করি। আমি কিন্তু আসলে এই মাছটা দেখলেই হচ্ছে এই কাবাবের জন্য নিয়ে থাকি। এটা করা একটু ভেজাল, তারপরেও হচ্ছে আমি এটা করি। তো বাবু তখন হচ্ছে ঘুম ছিল, তখন আমি এটা ঠিক মতো করতে পেরেছি। তো দেখেন মাছটা নরম ছিল বিদায় কিন্তু এটা ফ্রাই প্যানও কেমন জানি লেগে যাচ্ছে, এই যে বের হয়ে যাচ্ছিল। কিন্তু হ্যাঁ, আমি একদম আদা বাটা দিয়ে তারপর হচ্ছে লেবু রস দিয়েছি, কোনো ব্যাড স্মেল ছিল না। যাই হোক, উল্টিয়ে পাল্টিয়ে আগুন ছোট করে এটাকে ভিতরটা ভালো করে হয় মতো করে করতে হবে। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর কারা কারা ফলি মাছের কাবাব আর হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।